15ই আগস্ট ঘিরে গোপালগঞ্জের সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, এই 15ই আগস্ট ঘিরে গোপালগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় এখন কি ধরনের নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছেন? তমাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে একেবারে আমরা বলতে পারি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গতকাল থেকে আমরা দেখেছি 5 প্লাটুন বিজিবি সদস্য, পুলিশ সদস্য, এরপরে আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের যে কর্মকর্তা বা সদস্যরা রয়েছে তারা তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। এখানে আপনাকে বলে রাখতে চাই, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ বাড়ি, সেখানে তার সমাধিসৌধ কমপ্লেক্স রয়েছে, সেখানে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি এপিবিএন সদস্যরা চারিদিকে ঘিরে রয়েছে, পুলিশের সাজোয়া যান সেখানে রয়েছে। এরপরে বিজিবি যে টহল বাহিনী রয়েছে তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে, র্যাবের সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং এর আশেপাশে এলাকায় সেখানে আমরা দেখেছি যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা নাশকতার কোনো ঘটনা যাতে না ঘটে। আর আপনাকে বলে রাখতে চাই, এই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যে দিয়েও কিন্তু এখানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি গোপালগঞ্জের রঘুনাথপুর, টুঙ্গিপাড়া সহ বেশ কয়েকটি জায়গায় তারা ছোট ছোট কর্মসূচি পালন করেছে। সেখানে তারা স্লোগান দিয়েছে এবং কোনো কোনো জায়গায় তারা মিছিল করেছে। আর এই কার্যক্রমের সঙ্গে তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর যে স্লোগানটি সেটি বারবার দিয়েছে এবং বঙ্গবন্ধুর নামে তারা অনেক স্লোগান দিয়েছে। এটি ঘটেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গোপালগঞ্জের যে প্রধান রয়েছে পুলিশ সুপার, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে, এর অনেকগুলি ভিডিও বা আগে রেকর্ড করা, যার তারা এই সময় প্রকাশ করছে। তো এখানে জেলা প্রশাসন আশা করছে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোপালগঞ্জে, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তারা এমনটি আশা প্রকাশ করছে। তমাল, অর্থাৎ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ সঞ্জয় আপনাকে।